স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে। টমেটো 120, কাঁচামরিচ 360 থেকে 400, বেগুন 200, অন্যান্য সব সবজি 100 টাকা কেজি। এভাবেই দিনকে দিন বাড়ছে নিত্যপণ্যের দাম। একই অবস্থা মাছ ও মাংসের বাজারেও। ছুটির দিনে বাজার করতে এসে নাভিশ্বাস ভোক্তাদের। মাঠ থেকে খুচরা বাজারের হাত বদলে কাঁচামরিচের 116% আর চালে 100% দাম বৃদ্ধির হিসাবটা কেবল খাতার সংখ্যা নয়, এটিই ছুটির দিনে তপ্ত কাঁচা বাজারের সেই ছবি যেখানে আকাশছোঁয়া খাদ্য মূল্যস্ফীতি সাধারণ পরিবারগুলোকে ঠেলে দিচ্ছে খাদ্য নিরাপত্তাহীনতার দিকে। সপ্তাহান্তে যখন কোনো সবজি আর 100 টাকার নিচে মিলছে না, তখন বাজারে এসে বিপাকে নিম্ন আর মধ্যম আয়ের মানুষ। প্রয়োজনের তুলনায় কম পরিমাণে ক্রয় করে কোনো মতে দিন পার করাই এখন একমাত্র ভাবনা। দাম যদি বেশি হয় তখন আমাদের তো অসুবিধা, সেক্ষেত্রে আমরা হয়তো কম করে কিনতেছি আর কি। বাজার করতে গেলে 300 টাকা কিচ্ছু হয় না, চাইলেও হয় না, ডাইলেও হয় না। সরবরাহ ঘাটতি, বৃষ্টি বন্যায় ব্যাহত উৎপাদন, পরিবহন খরচ সহ নানা কারণে দাম বাড়তি বলে জানালেন বিক্রেতারা। কাঁচামরিচ 400, বেগুন 200 আর অন্যান্য সব সবজি 100 টাকা কেজি। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টি অনেক সবজি নষ্ট হয়ে গেছে, অনেক দেশেই পানি উঠছে, পানি সবজি খেতে অনেক মারি গেছে। যদি একটা দাম দরাদরি গেলে অন্যটা চেঞ্জ করে সেম দামে নিয়ে আনে। মাছের বাজারে আরও গরম অবস্থা। সাজানো নদীর তাজা মাছ, তবে নেই পর্যাপ্ত সরবরাহ, এজন্যই দাম খানিকটা বেশি। দাবি বিক্রেতাদের, চিংড়ি ইলিশ এখন আর মধ্যবিত্তের সাধ্যে নেই। বড় ছোট সব মাছই কেজিতে 500 টাকা থেকে শুরু। পাঙাশ তেলাপিয়াও 300 থেকে 350 টাকা কেজি। বাজারে মাছের দাম আজকেও দেখলাম একটু বাড়তি আছে। আমি যেমন কোরাল দেখছিলাম, ইলিশ দেখছিলাম। ইলিশ মাছ বিক্রি হচ্ছে 3000 টাকা, রুই মাছ বিক্রি হচ্ছে 600 টাকা, 700 টাকা। সব মাছের দাম মানে নিত্যদিনের প্রয়োজনীয় যত জিনিস আছে সব কিছু বেশি। নিম্নচাপের কারণে পানি বলতে এই কারণে একটু মাছের রেটটা একটু বাড়তি। এই পানিটা নিয়ন্ত্রণ হলে একটু কমে যাবে। সব পদ্ধতি একটু একটু করে বেশি। এগুলো আছে 800 টাকা, ওটা 800 টাকা, 900 টাকা, 1000 টাকা। গলদা চিংড়ি আছে আপনার, ছোটটা আছে 1200, 1300, 1400। প্রোটিনের আরেক উৎস মুরগির বাজার, সেখানেও দাম বাড়তি। ব্রয়লার 180 থেকে 200 টাকা কেজি, সোনালী 350 টাকার উপরে। আর ডজন প্রতি মুরগির ডিম সপ্তাহ ব্যবধানে 10 টাকা বেড়ে 150 টাকায় বিক্রি হচ্ছে। এমনি সাপ্লাই কম, আর রাস্তাঘাট এখন তো ভাঙ্গা, ওই জন্য ওই গাড়িতে আসতে ডিম ভাঙে বেশি। গত সপ্তাহে ছিল ডজন 140, এই সপ্তাহে 150। পাইকারি বাজার বেশি, তো এই আমরা পাইকারি বাজারে বেশি হইলে বেশি আনি, বেশি বেশি, আর এর উপরের খবর তার আমগো হাতে নেই। বাজার মনিটরিং জোরদার করা সহ কার্যকর ব্যবস্থা নিয়ে নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি ভোক্তাদের। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা।